গাভীর আরবি প্রতিশব্দ হলো বাকারা। পবিত্র কোরআনের দ্বিতীয় ও সবচেয়ে বড় সূরাটির নাম সূরা বাকারা। এটি মাদানী সূরা। বনী ইসরায়েলের এক গাভীর ঘটনা বর্ণিত হয়েছে এই সূরায়। এটি একটি আলামত ভিত্তিক নাম, অর্থাৎ এই সূরার নামকরণ আল বাকারা হওয়ার অর্থ কেবল এতটুকু যে এটি এমন একটি সূরা যেখানে গাভীর কথা বলা হয়েছে। মুসনাদ ইবনে আবি হাতিমে বর্ণিত হয়েছে, বনী ইসরায়েলের এক ধনী লোক যার কোনো সন্তান ছিল না। তার উত্তরাধিকারী ছিল এক ভেড়াতু পুত্র। তাড়াতাড়ি সম্পত্তি লাভের আশায় সে চাচাকে হত্যা করে বসে। রাতে গ্রামের এক লোকের দরজার উপরে রেখে আসে এবং সকালে গিয়ে ওই লোকটির উপর হত্যার অপবাদ দেয়। অবশেষে দুই দলে বিভক্ত লোকদের মধ্যে মারামারি ও খুনোখুনির উপক্রম হয়। একসময় জ্ঞানী লোকেরা তাদেরকে বলেন, তোমাদের মধ্যে আল্লাহ তাআলার নবী মুসা আলাইহিস সালাম বিদ্যমান থাকতে একে অপরকে হত্যা করবে কেন? সুতরাং তারা মুসা আলাইহিস সালামের কাছে এসে ঘটনাটি বর্ণনা করে। সূরা বাকারার ৬৭ থেকে ৭৩ নম্বর আয়াতে এই ঘটনাটি সংক্ষিপ্ত বর্ণনা করা হয়েছে। এই বিবাদের মীমাংসার জন্য বনী ইসরায়েলের লোকেরা হযরত মুসা আলাইহিস সালামের নিকট শরণাপন্ন হলো। যেহেতু সাধারণ উপায়ে ঘটনার সমস্যার সমাধান করা সম্ভব ছিল না, তাই হযরত মুসা আলাইহিস সালামের অলৌকিক পন্থায় এই সমস্যা সমাধানের উদ্যোগ নেন। তিনি বনী ইসরায়েলদের বললেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন যে একটি গরু জবাই করতে হবে। এরপর জবাই করা গরুর এক টুকরো গোশত নিহত ব্যক্তির গায়ে স্পর্শ করলে সে জীবিত হয়ে হত্যাকারীর নাম বলে দেবে। তারা এই নির্দেশ শুনে হযরত মুসা আলাইহিস সালামকে বলল, এই ধরনের পরামর্শ দিয়ে তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো? হযরত মুসা আলাইহিস সালাম জবাবে বললেন, ঠাট্টা বিদ্রূপ করা অজ্ঞ লোকদের কাজ। আল্লাহ তাআলা নবীরা কখনো এমনটি করে না। যদি হত্যাকারীকে চিহ্নিত করতে চাও তবে নির্দেশিত এই কাজ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, স্মরণ করো যখন মুসা আলাইহিস সালাম নিজের সম্প্রদায়কে বলেছিল, নিশ্চয়ই আল্লাহ তোমাদের একটি গরু জবাই করার আদেশ দিয়েছেন। তারা বলেছিল, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো? মুসা আলাইহিস সালাম বলল, আমি আল্লাহর আশ্রয় নিচ্ছি যাতে মূর্খদের অন্তর্ভুক্ত না হয়। যখন ইহুদিরা বুঝতে পারল যে গরু জবাই করার আদেশ সত্য এবং অবশ্য পালনীয়, তখন তারা তাল বাহানা না করে জানতে চাইল কোন ধরনের গরু জবাই করতে হবে। যদিও প্রশ্নের মাধ্যমে অনেক অস্পষ্টতা দূর হয়, কিন্তু ইহুদিরা এই ধরনের প্রশ্ন তুলে মূলত দায়িত্ব পালন না করার চেষ্টা করছিল। বনী ইসরায়েলরা মুসা আলাইহিস সালামকে বলেছিল, তুমি আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলো যে তুমি কি রকম গরু। মুসা আলাইহিস সালাম বলল, তিনি আল্লাহ তাআলা বলেছেন সেই রকম গরু বৃদ্ধ নয়, অল্প বয়স্ক বা শাবকও নয়, বরং মধ্য বয়সী। অতএব তোমরা যেমন আদেশ পেয়েছো তেমনি পালন করো। এবার অবাধ্য ইহুদিরা গরুর রং কেমন হবে জানতে চাইল, অথচ আল্লাহর প্রথম নির্দেশে গরুর কোনো নির্দিষ্ট রঙের কথা উল্লেখ ছিল না। যদি রঙের বিষয়টি গুরুত্বপূর্ণ হতো তবে আল্লাহ তাআলা প্রথম নির্দেশেই তা উল্লেখ করতেন, কিন্তু আল্লাহ তাআলা তাদের অজুহাত সৃষ্টির পথ বন্ধ করে দেওয়ার জন্য পরে নির্দিষ্ট রঙের কথা উল্লেখ করে আয়াত নাজিল করেন। যে নির্দেশের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের কাজকে আরো কঠিন করে দিলেন। তারা বলল, তুমি তোমাদের জন্যে তোমার প্রতিপালকের নিকট প্রার্থনা করো, তিনি যেন আমাদের গরুর রং কেমন তা বর্ণনা করেন। মুসা আলাইহিস সালাম বললেন, তিনি অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন সেই গরু বর্ণ গাঢ় হলুদ বা দর্শকদেরকে আনন্দ দেয়।
তারপর ইহুদিরা সেরকম গরু একটি লোকের কাছে পেল, যা অন্য কারো কাছে ছিল না। লোকটি বলল, আল্লাহ তাআলার শপথ, এই গরুর চামড়াপূর্ণ স্বর্ণের কম মূল্যে আমি বিক্রি করব না। সুতরাং তারা ওই মূল্যেই তা কিনে নেয় এবং জবাই করে। তারপর তারা ওই জবাইকৃত পশুর একখণ্ড গোশত দিয়ে ওই মৃত ব্যক্তির উপর আঘাত করে। তখন মৃত লোকটি দাঁড়িয়ে যায়। লোকগুলো তাকে জিজ্ঞাসা করে, তোমাকে কে হত্যা করেছে? সে বলল, আমার এই ভেরাতু পুত্র। এ কথা বলেই সে মারা যায়। ফলে তাকে মৃত ব্যক্তির কোনো সম্পদ দেওয়া হয়নি। আল্লাহ তাআলা ইচ্ছা করলে অদৃশ্যের জ্ঞানের অধিকারী হিসেবে হত্যাকারীর নাম বা পরিচয় মুসা আলাইহিস সালামকে বলে দিতে পারতেন, কিন্তু গরু জবাইয়ের ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা ইহুদিদের গরু ভক্তি বা গরু পূজার প্রচলন ও এই ধরনের মানসিকতায় আঘাত করেন। একইভাবে মুসা আলাইহিস সালামের মাধ্যমে একটি বড় বিবাদেরও নিষ্পত্তি ঘটান। গাভীর মালিককে নিয়েও আল্লাহ তাআলার এক মহান কুদরত রয়েছে এখানে। এই ঘটনার মাধ্যমে মূলত আল্লাহ তাআলা সতর্ক করলেন যে এভাবে আল্লাহ তাআলা মৃতকে জীবিত করেন বা স্বীয় নিদর্শন সমূহ প্রদর্শন করেন, যাতে তোমরা হৃদয় সংযম করো। সুতরাং আমাদের সব প্রকাশ্য অপ্রকাশ্য কর্ম আল্লাহ তাআলা জানেন ও দেখেন। তাকেই ভয় করে আমাদের সব অপকর্ম বর্জন করা উচিত।